गुड मर्निंग एंड वेलकम बैक आवर चैनल। चले सकाल सकाल नतून एक ब्लॉगर साथे। आज हलो 25शे बैशाख, तो सबाई सबार मतन करे उद्यापन करो दिनटाके, जे जेभाবেই पारो तार तार श्रद्धा ठाकुरेर काছে পৌঁছালেই হলো। এই হলো ব্যাপার। কোন ঠাকুরের কাছে? রবীন্দ্রনাথ ঠাকুর। এর মানে বোকা বোকা কথাবার্তা বলছো না, এটা সবাই জানে ন্যাচারালি, মানে হ্যাঁ। আর রবীন্দ্রনাথ ঠাকুরকে সবাই ঠাকুরই বলেন, তো ঠিকই আছে, উনি অনেক মাপের। যাই হোক, ওনার সাথে কোনো রকম তুলনা নেই। বিশ্বকবি আমাদের। গতকাল যেহেতু ছিল অমাবস্যা, তাই তোমরা জানো অমাবস্যা আমাদের ভোগ লেখানো হয়। আর এই যে চলে এসছে আমাদের ভোগের প্রসাদ। আর এই যে এখন হচ্ছে ঘরে দেখো, এই যে বেগুনের একটা ভর্তা মতন নর্মাল, আর ওখানে হচ্ছে রুটি। এই যে দেখো আমাদের রিশান সোনা দেখো উঠে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। হ্যাঁ, সবাইকে এখন গুড মর্নিং বলবে। কি গুড মর্নিং বলবে? তো ঠাম্মা চলে এসেছে, মা রয়েছে, বাবা রয়েছে, খালি জেঠু আসেনি এখন। ডাটা শাক, মানে ডাটা এনেছি, ওরা শাকগুলো খুব ভালো ছিল। তাই জন্য দেখো এখানে ডাটা শাকটা রেডি করা হচ্ছে। আমি একটু ভালো করে ধুয়েও নিচ্ছি। ডাটা শাক খেতে কিন্তু বেশ ভালো লাগে, অনেক সময় যদিও বাজে হয়। চলো, আমার ধোয়া কমপ্লিট। বাজার থেকে দেখো চলে এসছে আমাদের জন্য পোনা মাছ, আর ঈশান কুমারের জন্য এই যে পেটি দুটো আনা হয়। জানি না এখন কতটা বার করতে পারবো, মাথায় কানের কাছে। হ্যাঁ, এটা থেকে বের করা যায় না। দুপুরে আজকে দেখা হচ্ছে এঁচোড় চিংড়ি। এই যে এখন ভালো করে কষানো হচ্ছে। সত্যি এটা একদম মাংসই কিন্তু ফিল আসে, তাই না? সেম ভাবেই, যেহেতু পদ্ধতিও সেম সবই। আগে তো নাকি বলা হতো, কি যেন বলা হতো, গাছপাঠা না? হ্যাঁ, আগে মানুষ কবার আর মটন এনে খেত। এই এটা ছিল খাসির মাংস, আর সোয়াবিন মনে হয় মুরগির মাংস। এই যে এখানে দেখো চলছে হচ্ছে একজনের কি চলছে, সে খেলার জিনিস আর পায় না, তার ওয়াইফ নিয়ে সে খেলছে। হরিশান দাদা, ওমা কি ব্যাপার, क्या बढ़िया ऋषान बाबू। ओ ऋषान बाबू का कार है, वो कारটা দাও তো। এই যে ঋষানের নিউ কার খেলনা, যদিও জানি না তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি নাকি এর আগে, বাট এটাও একটা ওর অন্নপ্রাশনে গিফট পেয়েছিল। তো এখন ওর বাবা ওকে এই গাড়িটা নামিয়ে দিয়েছে। আমি বারণ করেছিলাম, কারণ এখন অতটা বোঝে না, বাট তবুও ভালোই করেছে এখন মনে হয়। যাই হোক, যাই বোঝে আর কি। ওই দেখো গাড়িটা নিয়ে কি করছে। শোনা, তুমি খেলছো? বাড়িতে এবার দেখো বানিয়ে নেবো আম বাটা বা আম মাখা। সেই যে কাঁচা কাঁচা আম কুচি করে নেওয়া হয়েছে। এটা আগের দিনেরই করা, মামুনি রেখে দিয়েছিল, সেদিনকে আর টাইম পাইনি। তো দেখো মিক্সিতে পেস্ট করে কি সুন্দর কালার হয়ে গেল। এবার এটাকে কিন্তু মাখবো। আর পেস্ট করার সময় নুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, যে যেমন ঝাল খাবে তেমন। আর এখন কিন্তু স্বাদের জন্য একটু বিট নুন দিয়ে দিচ্ছি, এটাতে টেস্ট এবং গন্ধ দুটোই খুব সুন্দর আসে। আর খুব সামান্য চিনি দিচ্ছি, কারণ নুন চিনিটা যদি ব্যালেন্স না হয় তাহলে কিন্তু টেস্ট আসে না। আর দেবো একটু কাসুন্দি, আর এটা দিয়ে জাস্ট তুমি মেখে নেবে, দেখবে খেতে জাস্ট ওয়াও। মানে আমার তো দারুণ লাগে, এবং আমার মনে হয় যে যে খেয়েছে এখনো পর্যন্ত শাকাহারি কিন্তু খুব ভালো লাগে। তাই চট করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। যদিও জানি তোমাদের মধ্যে অনেকেই জানো, আর অনেকেরই এটা দেখে কিন্তু প্রচণ্ড জিভে জল চলে আসছে। কি তাই তো? তাহলে বাড়িতে চটপট ট্রাই করে নাও। আমি তো ট্রাই করলাম। হ্যাঁ দেখো, খেতে কিন্তু ব্যাপক, কোনো কথা হবে না। জাস্ট আমবাটাটা খেয়ে দারুণ লাগলো, কিন্তু জাস্ট টেস্ট করলাম, এখনই খেতে পারবো না। কারণ এই যে মামনি চা রেডি করেছিল, চিংড়ি হয়ে গেছে, আর পোনা মাছটা করবো, মানে চারা পোনার ঝোল বা যেটাকে কি বলে, যাই হোক। আর হ্যাঁ, কে এসছে চলো দেখবে। ঋষানের খাবারটা বসালাম, আর এখানে হচ্ছে এই যে আমার এঁচোড় চিংড়ি দেখো রেডি। দেখতে কি হয়েছে দেখো, গন্ধটাও হেভি বেরোলো গো, জাস্ট দারুণ হয়েছে। এবার জাস্ট এটাকে ওই বাটি বাটি করে সব বেড়ে রেখে দেবো রাতের দুপুরে। ঋষানের স্নান করা খাওয়া সবটা কমপ্লিট। ঋষানকে ঘুম পাড়িয়ে দিয়ে এখন ঘুরতে হচ্ছে প্রায় 3টে, 5 মিনিট বাকি।
তো খুব জোর খিদেও পেয়ে গেছে, তাই ভালো আগে খেয়ে নিই, তারপর একবার ফ্রেশ হবো। সকালে অলরেডি একবার ফ্রেশ হই, আবার এই সময়টা না হলে ভালো লাগে না, কারণ রান্না বান্না করার পর ড্রেস চেঞ্জও দরকার হয়, একটা ফ্রেশ হতেও দরকার হয়। লাঞ্চে রয়েছে দেখো এই যে ভাত, ডাঁটা শাক ভাজা, পাতলা করে মাছের ঝোল, আর রয়েছে এঁচোড় চিংড়ি। আর এটা আমি সেই আমবাড়াটা করলাম, ওটাকে ভাতের সাথেও নিলাম, হেভি লাগে, সেটা শাকের সাথে মিশিয়েও খাবো। চলো খেয়ে নিই। গুড ইভিনিং। দুপুরে লাঞ্চের পর স্নান করে একদম সুন্দর একটা ঘুম দিয়ে দিয়েছি। ওদিকে দুজন রয়েছে, একসাথে সবাই ছাদে চলে এসেছি। ছাদে এখন একটু গাছে জল দিয়ে দেবো, যদিও জানি ঝড় বৃষ্টি আজকে গ্যারান্টি তো বলেছে হবে, বাট তবুও তো গ্যারান্টি নেই, বলে না একটু দেখবে ঘরে খাবার থাকলে তখন আমরা খাবার পাই, তাই একটু জল দিয়ে যাই, তাহলে হয়তো অনেকটা জল আকাশ দেবে, তাই চলো টপাটপ জলগুলো দিয়ে নিই। গুড ইভিনিং। সন্ধ্যেবেলায় আমরা রেডি হয়ে গেছি। তাকিয়ে রয়েছে ঘুরবার জন্য, ওখানে কিছুতে থাকবে না। ও বুঝে গেছে এখনো ঘুরতে যাচ্ছে। কোথায় ঘুরতে যাচ্ছে চলো তোমরাও দেখবে ঘোরার জায়গাটা। জানি না ওখানে গিয়ে কতক্ষণ দাঁড়াবে, কিন্তু না নিয়ে গিয়ে উপায় নেই, আসলে কাজেই যাচ্ছি। তো যাই হোক, এখন কি করা যাবে, চল আর কি করবে ও, চল নাকি চল। এই যে বাবা রেডি হচ্ছে, ঠাম্মাও রেডি, ঠাম্মা যাবে না, ঠাম্মা এটা যদি পারে সুযোগ করে এরকম একটু ঘুমালে কাজে যাবে, শুনছে হবে। চলে এসেছে কোথায় ফটো সিলেকশন করতে, এই যে কাকুর কাছে ফটো সিলেকশন করতে। কি রিসান তুমি এসেছো? হ্যাঁ রিসান এসেছে, এই যে ফটো সিলেকশন করতে। দেখো এখানে ফটো সিলেকশন হচ্ছে স্টুডিওতে, দেখতেই পাচ্ছ। হ্যাঁ আমরা এসেছি ফটো সিলেকশন করতে। রিসান দেখো সব ঘুরি ঘুরি দেখছে, কি সুন্দর, এই দেখো কি সুন্দর ভালো লাগছে ওর, দেখছে। ফটোগুলো পাওয়ার পর অবশ্যই শেয়ার করা হবে। কি হচ্ছে, কি করছে জিতু, কি করছে শোনা, করো করো, কি মজা করছে দেখো। আওয়াজ করে হাসি বাবা। চলেন, এবার চিনতে পারছি। ফটো সিলেকশন করে চলে এসেছিলাম এই যে ফুচকার দোকানে, যেখানে সবসময় আসি। আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে, আমাদের ঈশান দাদা শুধু খাই। চলো বাড়ি যাওয়া যাক, চলো এখনকার মতো কাজ কমপ্লিট, এবার বাড়ি যাও। সেই তখনকার পর তোমরা এখন দেখছো, তাও আবার মশারির মধ্যে। আসলে এসে বাড়িতে আর ওদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করা হয়নি। ঈশান এসে শুধু নয়, ঈশান রাস্তা থেকেই ঘুমিয়ে পড়েছিল, তো এসে ওকে ঘুম পাড়ানো, তারপর কিছু কাজ ছিল সেগুলো করা টুকিটাকি, তারপরে নিজেদের খাওয়া দাওয়া ছিল, সবটাই সেরে ফ্রেশ হয়ে তখন চলে এলাম একদম ঘুমানোর জন্য। এই যে আমাদের ঈশান দাদাও কিন্তু রেডি। সেটা তুমি রেডি? গুড নাইট বলবে সবাইকে? আচ্ছা, তো তোমাদেরকে গুড নাইট বলে দিল। আর হ্যাঁ, আমি জানি তোমরা হয়তো কয়দিন ধরেই একটু ইনকমপ্লিট ব্লগ পাচ্ছ, হয়তো এখনকার সকাল থেকে উঠ করে দুপুর হয়ে যাচ্ছে। তো সত্যি বলতে এই মুহূর্তে দাঁড়িয়ে ঈশানের সাথেই আমার সকাল, ঈশানের সাথেই আমার রাত, এবং সাথে মানে ব্যাপারটা বুঝতেই পারছো, অনেক বেবিরা অনেকটা টাইম ঘুমোয়, কিন্তু সেটা ঈশানের ক্ষেত্রে একটু ব্যতিক্রম। ঈশান যখনই ঘুমোয় 10 মিনিট 20 মিনিট, খুব বেশি হলে আধ ঘন্টা। তো বুঝতেই পারছো ওই টাইমটুকু হচ্ছে আমাদের কাছে বিশাল একটা মূল্যবান সময়। আমাদের যা কাজ থাকে সেটা আমরা করে ফেলার চেষ্টা করি, তার জন্য আর ক্যামেরাটা ধরে ব্লগটা শেয়ার করা হয় না। তো যাই হোক, চলো এখন একটু গুড নাইট করারই পালা। এইভাবেই একটু ম্যানেজ করে নাও, রিসেন্ট বড় হতে হতে আশা করছি আরও ভালো ভালো ব্লগ তোমাদের সামনে নিশ্চয়ই আমরা আনতে পারবো। তো আজকের জন্য স্টার্টটা, আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর হ্যাঁ, খুব শিগগিরই ওর অ্যালবামটাও আসতে চলেছে, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। খুব ভালো ভালো ফটো এসছে, আমার তো খুব পছন্দ হয়েছে। তো যাই হোক, চলো এখনকার জন্য টাটা, গুড নাইট।